হ্যালো ব্রিয়ান, আজ থেকে শুরু হয়ে গেল ভোটদান প্রক্রিয়া। চলবে 14 এপ্রিল পর্যন্ত। আপনারা বাড়িতে বসে ভোট দিতে পারবেন। চাকরিজীবী ছাড়াও কিছু মানুষ বাড়িতে বসে ভোট দিবে। ভোটকর্মীরা আপনার বাড়িতে চলে যাবে। কারা ভোট দিতে পারবে বাড়িতে বসে, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, রাজ্যে শুরু হয়ে গেল ভোট প্রক্রিয়া। হ্যাঁ, আগামী 19 এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে আজ শুক্রবার থেকে শুরু হলো ভোটদান প্রক্রিয়া। রাজ্যের 3টি কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠিক কী বিষয়টি আসুন জেনে নেওয়া যাক। আগামী 19 এপ্রিল থেকে গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। এরপর 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1 জুন রাজ্যের 42টি কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলবে। সেরকম নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যে জেলায় জেলায় প্রার্থীরা নিজেদের কেন্দ্রের প্রচার শুরু করে দিয়েছেন। যদিও বেশ কিছু কেন্দ্রে এখনও অনেক রাজনৈতিক দলের প্রার্থী দেওয়া বাকি রয়েছে। 20 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। তার আগে কিছু ক্ষেত্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকে। তবে আজ শুক্রবার থেকে রাজ্যের 3 কেন্দ্রে শুরু হলো ভোট প্রক্রিয়া। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রের জন্য এই ভোটদান প্রক্রিয়া শুরু করা হয়েছে। মানে 19 এপ্রিল যেসব কেন্দ্রে ভোট হবে সেসব কেন্দ্রে ভোটারদের জন্য আজ থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল, মানে ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গেল। কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে ভোটের 15 দিন আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রক্রিয়ার বিষয়টি শুরু হয়ে যায়। সে মতো প্রথম দফার ভোটের এই 3 কেন্দ্রে ভোটদান শুরু হলো। মানে আপনাদের এই 3 কেন্দ্রের জন্য ভোটদান প্রক্রিয়া শুরু হলো। আর বাদবাকি যেখানে ভোট হবে তার 15 দিন আগে থেকে এই ভোটদান প্রক্রিয়াগুলো চলবে। মূলত অশীতিপর বয়স্ক ব্যক্তিদের ভোট গ্রহণ করা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে। যাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান সম্ভব নয় তাদের বাড়ি গিয়ে নির্বাচন কর্মীরা ভোট গ্রহণ করবে। যারা বয়স্ক মানুষ লাইন দিয়ে ভোট দিতে পারবেন না তাদের ক্ষেত্রে ভোটদান প্রক্রিয়া শুরু হলো। মূলত 85 বছর বা তার বেশি বয়স্ক ব্যক্তিরা বাড়ি থেকে ভোট দেওয়ার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ভোটকর্মীরা ভোটারের দেওয়া নির্দিষ্ট বাড়ির ঠিকানায় গিয়ে এই ভোট গ্রহণ করতে পারবেন। আপনার বাড়িতে গিয়ে ভোটকর্মীরা আপনার ভোটটা নিবে। প্রবীণ ভোটাররা ছাড়া অন্তত 40% বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন। সেই মতো ভোটারের বাড়ি গিয়ে কর্মীরা ভোট গ্রহণ করবেন। মানে 40% যারা বিশেষভাবে সক্ষম তারাও বাড়িতে বসে আপনারা ভোট দিতে পারবেন। আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে এই ভোটদান প্রক্রিয়া। ওই 3 কেন্দ্রের জন্য আগামী 14 এপ্রিল পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে জানা গিয়েছে। মানে আপনার 14 এপ্রিল পর্যন্ত, মানে আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। 19 এপ্রিল যেসব কেন্দ্রে ভোট গ্রহণ হবে শুধু সেসব ভোটারদের জন্য। তবে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটার ছাড়াও 18টি জরুরি কাজের সঙ্গে যুক্ত ভোটাররা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে তারা ভোটদান করবেন। দমকল, পুলিশ, রেলকর্মী এই পোস্টাল ব্যালট প্রক্রিয়া ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গেছে। মানে 18টি জরুরি কাজের সঙ্গে যুক্ত ভোটাররা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, মানে এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। যারা চাকরিজীবী তারাও ভোট দিতে পারবেন এই প্রক্রিয়ায়। সবার ভোট দেওয়া এক সাংবিধানিক অধিকার, সবাই ভোট দিবেন। বয়স্ক মানুষদের আর কেউ ভোট দেওয়ার জন্য লাইন দিতে হবে না, বা বিশেষভাবে সক্ষম যারা চলতে ফিরতে অসুবিধা হয় তারাও বাড়িতে বসে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের এমন উদ্যোগ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।